ঈদের নামাজ পড়ে খুশি করে পিতামাতারে খুশি করে শ্বশুর বাড়ি রওনা দিয়েছি। আমাদের ভাইজান শান্তি হোটেল থেকে বগুড়ার 5 কেজির নাম করা দই নিয়েছে। এই দই নিয়ে শ্বশুর বাড়ি রওনা দিয়ে শাশুড় বাড়ি রওনা দিয়েছে। মিষ্টি সামগ্রী ফলমূল যা আছে সবগুলা কিনে রওনা দিয়েছে। এর মধ্যে বাসায় যাওয়ার পর আল্লাহু আকবার, শাশুড়ি হঠাৎ করে দরজার গেটে দাঁড়িয়ে, শাশুড়ি দাঁড়িয়ে আছে। জামাইকে দেখে বলে, বাবা এত ভারী জিনিস তোমার হাতে কেন? তাড়াতাড়ি তুমি আমার হাতে দিয়ে দাও। শাশুড়ি যাই যে ভাইজানরে দূরে তো ধরলো, দইয়ের হাঁড়িটা অত্যন্ত ভারী, ওইটাই ধরেছে। শাশুড়ি যেই ঘরে জামা চুয়াডাঙ্গা মিডিয়া 24। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات فصبر عليهن كنا له حجابا من نار أو كما قال عليه الصلاة والسلام কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা কোরআন পড়ো। নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা কোরআন পড়ো। কোরআন পড়ো, বুকে জড়াও, লাগাও তাতে চুমা। কবরেতে হবে সাথী, ও ভাই পেয়ে যাবা ক্ষমা। কবরেতে হবে সাথী, ও মা পেয়ে যাবা ক্ষমা। নারী জাতি সম্মানী ভাই, কোরআনে প্রমাণ। কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান। চুল বড় আর পোশাক বড়, চুল বড় আর পোশাক বড়। ও ভাই নারী জাতির শোভা, কিন্তু বর্তমানে শর্ট কামিজার উসাগিলে নারী দোলায় মাতার খোপা। শর্ট কামিজার উসাগিলে নারী দোলায় মাতার খোপা। বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি। রোডে ঘাটে চলে দেখেন, তবু ভাব যায় না তাদের শরীর। জোরে কোন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ সালাম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক সবাই বলুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা তোমার এই সাউন্ড বক্স ঠিক নেই ইকো দিচ্ছিলাম যখন গজল এসে হালকা দিচ্ছিলাম না ইকো দাও না দিলে কথা বলে যাবে কে দিল তোর মুখের হাসি ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা ওরে মৌ সাকে দাই মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দোকানপাট বাজারঘাট চায়ের স্টল থেকে আমাদেরকে উঠাই নিয়ে এসে আজকে একটি রাতের জন্য কোরআনে কারিমের কিছু আলোচনা শুনবার এবং বলবার মতো যিনি সুযোগ করে দিলেন সেই মালিকের দরবারে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান জাতি, আমাদের বর্তমান যে অবস্থা আমাদের, তাতে আজ গোটা পৃথিবীর দিক থেকে তাকিয়ে মনে হয় সারা পৃথিবীটা যেন উল্টা উল্টা ভাব লাগতেছে। আজ থেকে 20 বছর আগেও সমাজের এত পরিবর্তন ছিল না। বর্তমান যত আমরা উন্নতির উঁচু শিখরে পৌঁছাইতেছি, আমরা উন্নতি করতেছি দুনিয়ার দিকে, আমাদের উন্নতি হচ্ছে দুনিয়ার লাইনে, কিন্তু যত দুনিয়ার লাইনে উন্নতি তত আখিরাতের লাইনে অবনতি, ঠিক না? আগের জামানায় মানুষ নামাজ কম পড়লেও সমাজে এত গোনা অবিচার অত্যাচার ছিল না। এখন বর্তমান সমাজের যে অবস্থা, তাতে করে আমাদের ছেলেমেয়ে ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে আসতেছে, এদের
ভাগ্যে ইসলাম নিয়ে ইসলামের কি অবস্থা হবে, তারা কি ইসলাম নিয়ে দুনিয়ায় টিকে থাকবে কি থাকবে না, তার প্রশ্ন দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা যেন বলে। তার কারণ এখন বর্তমানে ছেলে মেয়েদের লালন পালন করা, তাদেরকে শিক্ষার দিকে ধাবিত করা, এটা খুব কষ্টকর হয়ে দাঁড়াইতেছে। বাবা দিশাহারা সন্তান কিভাবে লালন পালন করব, পিতামাতা দিশাহারা সন্তান কিভাবে লালন পালন করব। যুবতী মেয়ে থাকলে সবসময় আশঙ্কা আর ভয় ভীতি, না জানি মেয়েটার কি হয়। স্কুল কলেজে মেয়ে দিয়ে শান্তিতে বাড়িতে ঘুমাতে পারে না, টেনশন চিন্তা। তার কারণ বর্তমান সমাজ হয়েছে খারাপ, ঠিক কিনা যারা বলেন। তো পৃথিবীটা আল্লাহ রাব্বুল আমিন প্রথম মানুষ যাকে দিয়ে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে গোটা পৃথিবীতে আমরা সৃষ্টি হয়েছি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে একজনই মা ছিলেন, তখন আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাম আর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুনিয়া থেকে গেছেন। তারপর এইভাবে পরস্পর নবী রাসূল দুনিয়াতে আসতেই আছে। শেষ পর্যায়ে আসলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুনিয়ায় আসার আগে এই পৃথিবীর যে অবস্থা ছিল, সেই অবস্থাকে আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন গোটা আরব দেশের মানুষেরা, আরব জাতির, আরব কান্ট্রির মানুষেরা ভাইয়ে ভাইয়ে মুরগি নিয়ে মারামারি করে একজন আরেকজনকে হত্যা করে। সমাজে নারী জাতি, মায়ের জাতি, স্বর্ণের জাতি, দোয়ার খনি, নয়নের মণি, দোয়ার খনি, এই মায়েদেরকে তারা জিন্দা কবরে, নাউজুবিল্লাহ, যাদেরকে জিন্দা কবরে দাফন করে, মাটি খনন করে জিন্দা মেয়েদেরকে, শিশু মেয়েদেরকে হত্যা করে। আল্লাহর পয়গম্বর সবগুলি দেখলেন, বুঝলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী এলান করা শুরু করলেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা এক আল্লাহকে ভয় করো, মহান মালিক এক আল্লাহকে স্বীকার করো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ যেন বলেন। সব কিছুর সমাধান হয়ে যাবে, সব কিছুর সমাধান হয়ে যাবে। এক আল্লাহকে মানো। আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ায় কোনো মাটির মূর্তির পূজা করে মানুষ হতে পারবে না। মানুষ জানোয়ার, হাইওয়ানই থাকবে, পশুত্বর খাসলত মানুষের ভিতরে থাকবে। মানুষ যদি মানুষ হতে চায়, মানুষ যদি পরিবর্তন হতে চায়, তাহলে একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার দরবারে মাথা নত করা ছাড়া পৃথিবীতে কখনো মানুষ হতে পারবে না। বলতে পারেন, তাহলে পৃথিবীর যত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলা তো যারা আল্লাহকে মানে না, রবকে মানে না, তার কি মানুষ নয়? আমি বলি না তারা মানুষ কি মানুষ নয়, কিন্তু আল্লাহর কোরআনে বলে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলতেছেন ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলে ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ওদেরকে মানুষ বলে স্বীকার করা যায় না। তার কারণ এই পৃথিবীতে আপনারা দেখুন, তাকিয়ে দেখুন, গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় খালি অশান্তি। শান্তির দেশগুলোতে অশান্তি, এগুলা লাগায় রাখছে গোটা বিশ্বের এই সমস্ত ইহুদি, নাসরা, বেঈমান, খ্রিস্টানের দলেরা। ঠিক কেন জোরে বলে? ভালো মানুষ, ভালো দেশ,
কত সুন্দরভাবে চলতেছে। এমনভাবে পরিকল্পিতভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদের আগুন ধরিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের ঘরে অশান্তি তুলে দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের কলা কৌশল তারা এক সাইডও বাকি রাখে নাই। আর সেই কলা কৌশল বর্তমান মুসলমান জাতি আমরা না বোঝার কারণে আমার ঘরে, আপনার ঘরে, আমার সমাজে, আপনার সমাজে সব জায়গায় তা ছড়িয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? সন্তান লালন পালন করবেন, এই সন্তান লালন পালন করা কি কঠিন মুসিবত বর্তমান সময়। একটা ছেলেকে আল্লাহওয়ালা বানাবেন, একটা ছেলেকে দিনদার বানাবেন, সে সুযোগ হারিয়ে যাচ্ছে। আমরা যদি এখনো বুঝমান না হই, আমরা যদি এখনো বিবেক আমাদের না আসে, আমাদের বিবেক যদি এখনো জাগ্রত না হয়, তাহলে মনে করবেন, মনে রাখবেন, এই সমাজ আর সেই সমাজ থাকবে না। এই সমাজ আর সেই সমাজ থাকবে না যে সমাজ আগে ছিল। একজন মোড়ল সারা গ্রামের মোড়লি করেছে, আঙ্গুল তুলে কেউ কথা বলার সাহস পায়নি। ঠিক কিনা জোরে বলেন? এখন এক গ্রামে হাজার মোড়ল, এ ওর মানে না, ওর মানে না। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? সমাজটা আজকে যে পরিস্থিতি, গোটা পৃথিবীর মুসলমান আমরা জাতিতে, আমরা ভাইয়ে ভাইয়ে, আজকে আমাদের ভেদাভেদ একমাত্র ষড়যন্ত্র হলো ইহুদি নাসারা। ঠিক কেন জোরে বলেন? মুসলমানের ভিতরে কত দল তৈরি করে দিল, মুসলমানের ভেতরে কত কাদা ছিঁড়াছিড়ি করে আজকে মুসলমান খণ্ড খণ্ড ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। তা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যদি আবার আমাদেরকে এ সমাজ নতুন করে গড়তে হয়, একমাত্র বিকল্প রাস্তা সেটা হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোরআনে যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এইভাবেই আমরা যদি আবার আমাদের সমস্ত জাতীয় সভ্যতা, ইহুদি খ্রিস্টান বেঈমানের সব খাসলতার চরিত্র সভ্যতাকে বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ যোগে যদি আমরা মেনে নেই এবং তদনুযায়ী যদি আমরা চলা শুরু করি, ইনশাল্লাহ আবার গোটা পৃথিবী স্বর্ণের পৃথিবী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা পিছনে আসি একটু সামনে আগিয়ে বসা যাবে না ইনশাল্লাহ? দেখতে একটু খারাপ লাগছে, আসলে ভালো হয় না? মসজিদে প্রতিদিন বলি, আপনাদের শিখাই যে আগে বসতে হয়। আগে আসলে মনে একটু ভালো হতো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ভাইজান সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরান, এই আল ইমরানের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এই আয়াত সম্পর্কে কি বলেছেন, কি বোঝাতে চাইছেন, এ সম্পর্কে কিছু আলোচনা করেই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব। আল্লাহ রাব্বুল আমিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রহমত যদি শামিল হাল হয়, ইনশাআল্লাহ আসুন আমাদের ছেলে মেয়েকে কেমন করে লালন পালন করব, আমরা কেমন করে বিবাহ শাদী করব, আমাদের স্ত্রী কেমন হওয়া দরকার, আমাদের ছেলে মেয়ে কেমন হবে, আমরা কেমন করে তাদের কি শিক্ষা দেব, প্রথমে এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? মহান আল্লাহ রাব্বুল আমিন সূরাতু আল ইমরান, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিন, ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। গোটা পৃথিবী, সারা পৃথিবীতে মানব জাতি, এই পৃথিবীতে যত মানুষ আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা মানুষ প্রথমে আমার আল্লাহ তাআলা আদম আর হাওয়া থেকে আমাদের বানাইছেন। ওইভাবে আমরা ধারাবাহিকভাবে পর্যন্ত চলে আসছি, আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করেছি। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সমস্ত মানুষেরা
যত আল্লাহর ওলি আছে, নবী রাসূল আছে, সকলেই এই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? 1,00,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই দুনিয়াতে যত নবী রাসূল ভাইজান দুনিয়াতে আসছে, কোন নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া সকল নবী রাসূল কিন্তু মায়ের পেটে জন্মগ্রহণ করেছে। মায়ের পেটে ছাড়া আমার আল্লাহ আকাশ থেকে কোন নবী রাসূল নামিয়ে দেয় না। ঠিক না? জোরে বলেন। বোঝা গেল দুনিয়াতে এই নারী জাতি এমন এক জাতি, নারী জাতি মা জাতি এমন এক জাতি গো, এই নারী জাতির পেটে আমরা জন্মগ্রহণ করেছি, গোটা পৃথিবীর মানুষ আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে একই নারীর পেট থেকে নবী রাসূল হয়, একই নারীর পেট থেকে ওলি আল্লাহ তৈরি হয়, একই নারীর পেট থেকে লম্পট লুচ্চা তৈরি হয়। বোঝা গেল ভাইজান এই জাতীয় সব কিছুর কারখানা এক নম্বরে হলো মা। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই আমার মায়ের জন্য প্রথম যদি আবার সন্তান লালন পালন করতে হয়, একজন সন্তানকে যদি ভালো নেককার সন্তান বানাতে হয়, আল্লাহ ওয়ালা যদি বানাতে হয়, দিনদার সন্তান যদি আমারে তৈরি আমার আপনাকে তৈরি করতে হয়, তাহলে পরে বোঝা গেল এই বিশ্বের ভিতরে আমাদের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমার আপনাকে চয়েস করতে হবে, এক নম্বর ফ্যাক্টরি, সেটা হলো মায়ের জাতি। প্রথমে বিবাহের সময় এই নারী জাতি মা ফ্যাক্টরিটা, বিবাহের সময় কোন পাত্রী আমি ব্যবহার করব, এই পাত্রীটাকে আগে ভালো নিতে হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার ভাইয়ারা, পাত্রী যদি ভালো হয় সন্তান ভালো হবে। আমার ভাইয়ারা, পাত্র পাত্রী দুটাই যদি ভালো হয়, নেককার হয়, অবশ্যই তারা আল্লাহ ওয়ালা হবে। এই জন্য ভাইজান আব্দুল কাদের জিলানী, বাইজিদ বোস্তামি, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, এই জাতীয় ভাইজান বড় বড় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সহ গোটা পৃথিবীতে যত আল্লাহর ওলি বড় বড় আলেম ওলামা যাদের পেট থেকে বাইর হয়েছে, এদের পাত্রীগুলা দেখেন নিশ্চয় পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এদের মায়েদের পেট অত্যন্ত ভালো। এই নারীরা ছিল সুন্দর, তাদের আখলাক চরিত্র ছিল সুন্দর। এই সমস্ত মারা ছিল চরিত্রবান মা। আমার মায়েদের চরিত্র ভালো, এই জন্য পাত্র পাত্রী যদি ভালো হয়, আল্লাহর রহমতে তাদের সন্তান ভালো হয়। আমার ভাই আমার ভাইয়েরা, এই জন্য প্রথমত যেটা বিয়ে করব, প্রথম যেটা চয়েস করব, আমার যুবকের আমার ভাইয়েরা, এক নম্বর হলো কাকে বিয়ে করতেছি এটা আগে সুন্দর করে ঠিক করা দরকার। ঠিক কি নজরে বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন সুন্দর করে একটি পাত্রী চয়েস করো। রাসূল বলেছেন পৃথিবীর মানুষ দুনিয়াতে 4টা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস জোরে বলেন? সৌন্দর্য, রূপ এবং তার বংশ, তার মায়ের কুল দেখবে, তার বংশ দেখবে, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলা দেখবে। রাসূল বলেন এগুলা মানুষ দেখাশোনা করে। রাসূল শেষে বলেছেন ফাজফার ফি জানাতিদ দ্বীন, আর তোমরা উম্মতেরা মুসলমানেরা তোমরা যেই নারী চয়েস করবে, যেই মেয়েটাকে তোমার ছেলের জন্য চয়েস করবে, ও যুবক যেই মেয়েটাকে তুমি চয়েস করবে, রাসূল বলেন তুমি তার দিনদারিটা প্রাধান্য দাও। যদি একজন নারী দিনদার হয়, তার পেটের সন্তান অবশ্যই দিনদার হবে। সুবহানাল্লাহ বলেন। একজন দিনদার নারীকে প্রাধান্য দাও। মানুষ সৌন্দর্যতা দেখে, মানুষ দিনদারি, মালদারি, ধনদারি সব দেখে, বংশ দেখে। এ দুনিয়ার মানুষেরা আল্লাহর পয়গম্বর বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শোনো তোমরা ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। তাকায় দেখো ওই মেয়েটা কয় ওয়াক্ত নামাজ আদায় করে, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজের পায়বন্দী কিনা, ওই মেয়েটা পর্দানসীন কিনা, ওই মেয়েটা জীবনে পর পুরুষের সাথে কথা বলছে কিনা, অন্য জায়গায় সে বিজি ছিল কিনা। এইগুলা দেখে যুবক বিয়ে লাগায় দাও, বিয়ে করো। ইনশাআল্লাহ তোমার ঘরে নেককার সন্তান পয়দা হবে, এতে কোনো সন্দেহ না। আর কোন দিনদার মেয়ে কোনদিন বিবাহের আগে কোনদিন কোন পর পুরুষের সাথে কথা বলবে না। দিনদার মেয়ে কোনদিন বাজারে বাজারে ঘুরে বেড়াবে না। ঈদের দিনে মার্কেটের সময় মার্কেটে আসবে না।
ঈদের আগেও আসবে না, পরেও আসবে না। বাড়িতে বাসায় যে চয়েস করে দেবে, যা চয়েস করে দেবে এটাই সে পরে পরিধান করবে। তার দিলের ভিতর অত কোনো চাহিদা থাকবে না। এমন মেয়ে আশপাশ এলাকার মানুষের কাছে খবর নাও, এরপরে বিবাহ যাও। আল্লাহ বলে পাত্রীটা যদি ভালো হয়, এরা হলো ফ্যাক্টরি। এই জন্য ইট ভাটার ভাইজান রে ফার্মা যেটা আছে, যেমন ফার্মা হয় তেমন ইট হয়। ফার্মা যদি বাঁকা হয়, ইটও বাঁকা হবে। এই জন্য নারী যদি বাঁকা হয়, তার পেটের সন্তানগুলোও বাঁকা হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর করে শিক্ষা দিলেন, আসুন। ওয়াইল ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। সূরা আল ইমরান, এই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল ইমরান একজন ব্যক্তির নাম। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি ছিলেন। যাই হোক, আমরা মনে করব তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার মনে করেন। এই ব্যক্তির নাম আল্লাহ কোরআনে রাখছেন সূরা আল ইমরান, তার নামে নামকরণ করা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরা আল ইমরান। সূরা আল ইমরানে আল্লাহু আকবার, এই আল ইমরান এমন ব্যক্তি ছিলেন 80 বছর বিবাহ করেছেন, দাম্পত্য জীবন পার হয়েছে। 80 বছর পার হয়ে গেছে দাম্পত্য জীবনে। 80 বছর স্ত্রীর বয়স, 80 বছর বৃদ্ধা নারী। তাফসীরে কিতাবে নাম আছে হান্না। এই হান্না 80 বছর বৃদ্ধা নারী। এই নারীর পেটে 80 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই। বন্দা নারী, বাজা নারী। এই নারীর পেটে কোনো সন্তান আমার আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার। কিন্তু তারপরও হান্না নিজের আল্লাহ তাআলার কাছে সওয়াব দিয়া 80 বছর বৃদ্ধা নারী অন্য কোনো মাজার, কোনো পীরের দরবারে যায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আমাদের তো 1 মাস, 6 মাস, 2 মাস যাইতে না যাইতে যদি বাচ্চা না হয়, অমুক মাজারে যে একটা মান্যত করিয়াই ছেলে এমনি হয়ে যাবে। কি কথা ঠিক না? হান্না 80 বছর বৃদ্ধা নারী, তার সন্তান হয় নাই। বৃদ্ধা নারী 80 বছর বাজা মহিলা, জীবনে তার সন্তান হয় না। 80 বছর দাম্পত্য জীবন পার হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, ও আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এইভাবে কান্নাকাটি করে মহান রবের কাছে, আমার আল্লাহ তাআলার কাছে কত কাকুতি বিনতি করে। এই জন্য অনেক সময় মহান আল্লাহ তাআলার কাছে চাওয়ার ব্যাপারে যদি আল্লাহর বান্দা চাইতেই থাকে, আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার আল্লাহ তাআলার রহমত থেকে ভাইজান বঞ্চিত হওয়া যাবে না। মহান রবের ভাইজান কথার রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। আল্লাহর উপর আশা ভরসা ছাড়া যাবে না। আমার আল্লাহ 80 বছর বৃদ্ধা নারীর পেটে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? যদি বলেন রাখে কি রাখে না? আমার ভাই, আমার তার প্রমাণ করে দিব। শুন, আল্লাহ রাব্বুল আমিন হযরতে হান্না 80 বছর বৃদ্ধা নারী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ওগো মাবুদ, মাওলা, তোমার কাছে দোয়া করে মাবুদ গো, 80 বছর বৃদ্ধা নারী আমি, আমার পেটে কোনো সন্তান হয় নাই। স্বামী, আমার স্বামী, আমি কত কান্নাকাটি করছি। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় একমাত্র আল্লাহ তোমার কাছে চাইছি। 80 বছর পরে আবার হান্না সে আল্লাহ তাআলার কাছে বৃদ্ধা নারী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ একটা সন্তান তুমি আমারে দিয়ে দাও। মহান রব্বুল আমিন জিজ্ঞাসা করে বললেন, হান্না, তাফসীরে মাঝারিতে লিখেছে আল্লাহ তাআলা বললেন, হান্না তুমি আবার কেন আমার কাছে সন্তান চাও? 80 বছর যে নারীর বয়স হয়ে যায়, সে নারী তো একেবারে বৃদ্ধা হয়ে যায়, তার সন্তান নেওয়ার কোনো চাহিদা আর থাকে না। কিন্তু 80 বছর পরেও তুমি কেন সন্তানের জন্য আকাঙ্ক্ষার তামান্না তোমার দিল থেকে যায় নাই? কেন তোমার দিলের ভিতরে কোনো সন্তান নেওয়ার চাহিদা? ওরে হান্না, একটু তাড়াতাড়ি বলো না। আল্লাহ রাব্বুল আমিনের কথায় হান্না একদম সুন্দর করে উত্তর দিয়ে বললেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাটা যদি কবুল হয়ে যায়, মহান রব্বুল আমিনের কাছে চাওয়ার ঢং যদি পছন্দনীয় হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন চাওয়ার মতো চাইলে পারে আমি আল্লাহর দরবার থেকে কেউ ফেরত যাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আমিন যদি তার জন্য মঙ্গল রাখে, অবশ্যই আল্লাহ রব্বুল আমিন দান করবেন।
তাকে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ রব্বুল আমিন হযরতে হান্না যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে চাই, মহান আল্লাহ তাআলা হান্নার দোয়া কবুল করে নিয়েছেন। কিন্তু একটা দোয়ার বিনিময়ে আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছে, মহান আল্লাহ কবুল না করে আর পারে না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো 4 দিন 5 দিন দোয়া করলে কবুল না হলে নামাজই বাদ দিলাম, দরকার নেই, নামাজে কিছু নাই। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, কয়দিন হলো না বাদ দে, দুরু ও আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না, বাবার দরবারে পাওয়া যায়। ওখানে যা, ওখানে সাবালায় মান্নত করি আয়, অমুক বাবার দরবারে গরু নিয়ে যা, একটা নাই 10টা ছেলে মেয়ে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের অবস্থা তাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন না, কোন দরবারে যাইয়া, পৃথিবীর কোন দরবারে যাইয়া সন্তান পাওয়া যাবে না, পৃথিবীর কোন স্থানে যাইয়া সন্তান পাওয়া যাবে না, যাবে না। সন্তান যদি পেতে হয় একমাত্র আমি আল্লাহ তাআলাই সন্তান দিতে পারি। পৃথিবীর কোন দরবার, পৃথিবীর কোন মাজার, পৃথিবীর কোন মানুষ, কোন মুফতি মুহাদ্দিস সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কয় কারো ঘরে দিলাম 30টা সন্তান, কারো ঘরে দিলাম 30টা সন্তান, কাকে নাই দিলাম, কাকে 7টা মেয়ে দিলাম, 10টা মেয়ে দিলাম, আবার কারোর ঘরে কিছুই দেয় নাই। সব হলো আমি আল্লাহ তাআলার খেলা। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন সব আমার খেলা, সব আমার পরীক্ষা। এজন্য বান্দা, তুমি যদি সন্তান পাইতে চাও একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে। দুনিয়ার যদি মাজারে সন্তান দিতে পারতো, এই পৃথিবীতে হাজার হাজার নারী, হাজার হাজার নারী যাদের পেটে সন্তান হয় নাই, তারা কত মাজারে যাইয়া পেটে মাটি মাখছে, মাজারের মাটি, কত মসজিদ ঘরের মাটি মাখছে, কত ভাইজান বট গাছের মাটি মাখছে, কত মাটি মাখিয়া মাখিয়া সন্তান তারা না পাইয়া কবরে চলে গেল। যদি মাজারে যাইয়া সন্তান পাইতো, ওই মহিলাগুলা আগে পাইতো, তারা কেন সন্তান পেল না? বোঝা গেল মাজারে গেলেই সন্তান পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? যদি সন্তান আল্লাহ দেয়, মাজারে না গেলেও বাড়িতে বসে থাকলেই হবে। ঠিক কিনা জোরে বলেন? মাজারে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলার ফয়সালা, মহান আল্লাহ রাব্বুল আমিনের ফয়সালা যদি হয়, সন্তান আসবে, আসবেই সন্তান হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, কত মানুষ সন্তান চায়, না চাইয়া ভাইজান সন্তানের জায়গা দিতে পারে না। ঠিক কেন জোরে বলেন? সন্তান না হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাও দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা আর তুমি চাও কিন্তু পাও না, লীলা খেলা আমি আল্লাহ তোমার বুঝার ক্ষমতা নাই। লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করব, কাউকে ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করব, কাউকে ছেলে মেয়ে না দিয়ে পরীক্ষা করব। এগুলো সব আমি আল্লাহ তাআলার খেলা। আর এর উপরে যারা ঈমান আনবে তারাই হলো ঈমানদার। জোরে বলেন না কথা ঠিক কিনা? এরাই হলো ইমানদার। দিলেও খুশি আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, ছেলে দিলেও আলহামদুলিল্লাহ, মেয়ে দিলেও আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার ভাইয়েরা, এজন্য হান্না আল্লাহ তাআলা তাকে 80 বছর বিদ্যা নারী বানাইছে। 80 বছর বয়সে কেমন করে আল্লাহর কাছে দোয়া করে দেখেন। চাইতে পারলে মহান আল্লাহ তাআলা খুশি হয়। আর আমরা তো এখন চাইতে চাই না। মুসলমান চাইতে আমাদের কষ্ট লাগে। এই জন্য নামাজের সালামটা ফেরানো দেরি, সাথে সাথে মসজিদ ঘর থেকে বাইরে হতে দেরি না। একজন আর একজনের ঘাড়ে টপকা বাইরে দৌড় মারি, দোয়া করার প্রয়োজন আমাদের পড়ে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহর কাছে চান, আসুন দেখুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, হান্না আমি আল্লাহর কাছে দোয়া করলাম, একটা সুন্দর সিস্টেম করে একটা বাক্য বলে দোয়া করলো, এমন অভিনয় করে দোয়া করলো, যে অভিনয় করে দোয়া করে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক ফকির আছে, যেই ফকির দেখবেন এমন কায়দা কৌশল, তার চাওয়ার এমন কায়দা কৌশল আছে ভাইজান, অন্য কেউ টাকা পায় না, কিন্তু ওর চাওয়ার কৌশলের কারণে মানুষ তাকে টাকা দিতে বাধ্য হয়ে যায়। ঠিক না জোরে বলেন? বাধ্য হয়। এই জন্য মনে করেন যে ভালাইপুর গ্রামের এক যুবক ছিল, মাশাআল্লাহ, যুবক বিয়ে করছে কুরবানির 2-3 দিন আগে। বিয়ে করার পর ও মনে মনে চিন্তা ভাবনা করেছে, মাশাআল্লাহ বিয়ে তো করেছি, ঈদের নামাজ পড়ি একেবারে পিতা মাতাকে খুশি করে তারপরে শ্বশুর বাড়ি যাবো, আগে যে শ্বশুর বাড়ি বসে থাকবো না। ভালাইপুরের যুবকেরা মাশাআল্লাহ ভালো, কিন্তু বিভিন্ন এলাকার যুবকেরা আছে
10 দিন আগে যে দাওয়াত দেয় কমপক্ষে 5 দিন আগে শ্বশুর বাড়ি যেয়ে বসে থাকে, ঠিক না জোরে বলেন? ঈদে বাবা খাইলো, মা খাইলো কি না খাইলো এটা দেখার সময় তাদের নাই। কিন্তু জ্ঞানী ছেলে যারা আছে তারা ঈদের নামাজ বাসায় পড়ে বাবা মাকে খুশি না করে তারা শ্বশুর বাড়ি যায় না। জোরে বলেন না কথা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, ভালাইপুর গ্রামের যুবকেরা ভালো মাশাআল্লাহ, আমার মুসল্লিরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই যুবকেরা ভালো, এদের প্রশংসা না করে আমি পারি না। আসুন, ঈদের নামাজ পড়ে খুশি করে পিতামাতারে খুশি করে শ্বশুর বাড়ি রওনা দিয়েছি। আমাদের ভাইজান শান্তি হোটেল থেকে বগুড়ার 5 কেজির নাম করা দই নিয়েছে। এই দই নিয়ে শ্বশুর বাড়ি রওনা দিয়ে শাশুড় বাড়ি রওনা দিয়েছে। মিষ্টি সামগ্রী ফলমূল যা আছে সবগুলা কিনে রওনা দিয়েছে। এর মধ্যে বাসায় যাওয়ার পর আল্লাহু আকবার, শাশুড়ি হঠাৎ করে দরজার গেটে দাঁড়িয়ে, শাশুড়ি দাঁড়িয়ে আছে, জামাইকে দেখে বলে, বাবা এত ভারী জিনিস তোমার হাতে কেন? তাড়াতাড়ি তুমি আমার হাতে দিয়ে দাও। শাশুড়ি যাই যে ভাইজানরে দূরে তো ধরলো, দইয়ের হাঁড়িটা অত্যন্ত ভারী, ওইটাই ধরেছে। শাশুড়ি যেই ঘরে জামার খেতে দেওয়ার পালা, ওই ঘরে নিয়ে যাই শাশুড়ি জামাইকে খেতে দিয়েছে। জামাই হাত মা ধুয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে খাইতে বসছে। কুরবানির ঈদের সময় তো গোশ, ছাগলের গোশ, গরুর গোশ, মহিষের গোশ, কবুতরের গোশ আর মুরগির টুরে যা আছে হাবি যাবি একেবারে সব বাটিতে সাজাই দিয়েছে। জামাই জম্মের খাওয়া খাইছে, সব খাওয়া কমপ্লিট, যা নিয়ে গেছে সব খাইছে। শুধু একটা জিনিস খাইতে কি আছে বাকি আছে, সেটা হলো নিয়ত করেছে আল্লাহ বগুড়ার 5 কেজির খুব ভালো দই। আমিও ইচ্ছা আছে যে আমার শাশুড়ি নিশ্চয় নিয়ে গেলে আমাকে একটু তো দিবেই খাতে, ইনশাআল্লাহ আমি তো খাইতে পাবো। কিন্তু শাশুড়ির ঘর ডিম দই দেওয়ার কথা মনে নেই। জামাই থালা চাটে, খালি বারবার থালা চাটে, চিন্তা করে আল্লাহ কি করে দই খাবো, কি করে দই খাবো, কিভাবে দই খাবো, এই চিন্তায় জামাই থালা চাটে আর মনে মনে চিন্তা করে। বাহ, কিছুক্ষণ পরে বুদ্ধি একটা মাথায় আসছে, সুন্দর কৌশল করে শ্যামবাজার শাশুড়ি গেলে, আম্মু আম্মু আপনাদের এই এলাকায় বিয়ে করি আর খুব গর্বিত, খুব ভালো লাগছে আমার, মাশাআল্লাহ খুব সুন্দর। এই ভালাপুরি এলাকাটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু একটু নাবাল এলাকা তো, ঝোর জঙ্গল রাস্তার চারিপাশে। আসার সময় দেখতেছি, এই দিক দিয়ে আসার সময় দেখি রাস্তায় একটা সাপ আমার পায়ে পেঁচাই গেছে। শাশুড়ি জিজ্ঞেস করবো, বাবা বোরে বাবারে আব্বা সাপটি খুব বড় কামড় দিয়েছে নাকি? কেন আম্মু কামড় দেয় নাই, সাপটা বড় সাপ বাবা? কেন আম্মু খুব একটা বড় না। থালা চাটি আর কয়, আম্মু আমার এই ভাতের প্লেট থেকে নিয়ে ওই দইয়ের শিকা পর্যন্ত। শাশুড়ির গায়ে ভানির বাচ্চা, দই খাওয়ার চলো না না। এক বুদ্ধিতে আম্মা জান শাশুড়ি খুশি হয়েছে, দই খাওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? তাহলে চাওয়ার কৌশল আর ভঙ্গিমা যদি মাথায় থাকে, বুদ্ধি থাকে, আল্লাহ বলে তুমি ডাকতে থাকো আমাকে ভঙ্গিমা করে, এক এক সময় এক এক অক্তে এক এক রকম ভাবে আমি আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছাড়া কেউ বলেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা ভালো করে খেয়াল করুন। হান্না আল্লাহর কাছে দোয়া করুন, মাবুদ তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আমার দাম্পত্য জীবনের শান্তি, ছেলে দিলেও শান্তি, মেয়ে দিলেও শান্তি। ও মাবুদ গো, তোমার কাছে দোয়া তুলে ফরিয়াদ করে একটা সন্তান তুমি আমার দান করো। দেখেন কি বলে, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে যাই, দুনিয়ার কোনো মানুষের কাছে যাই না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হান্না 80 বছর বিদ্যা নারী তুমি, সন্তান আর কেন শখ তোমারে জাগলো? সন্তান দিয়ে তোমার কি হবে এখন? তুমি নিজের চলাফেরা নিজে ঠিক মতো করতে পারো না, এজন্য তুমি কেন সন্তান এখন চাও? হান্না আল্লাহ তাআলার কাছে জবাব দেয়, মাবুদ ওগো আল্লাহ, আমি হলাম নারী জাতি মাবুদ গো। তাফসীরে মাঝারি কিতাবের ভিতরে লিখছে, হান্না আল্লাহর কাছে বলতে লাগলো, ওগো আল্লাহ আমি একটি গাছের নিচে বসেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি একটি মা পাখি গাছের ডালে বসে গেল, তার দুটা বাচ্চার সামনে চলে আসলো। কবুতর যাদের বাসা আছে ভালো করে খেয়াল করবেন, সারাদিন মাঠে চড়ে চড়ে, সারাদিন মাঠে খেয়ে খেয়ে যখন বাসার ভিতরে ভাইজান ঘরের ভিতরে ঢুকে, দুটা বাচ্চা, কবুতরের বাচ্চা দুইটা, তার মায়ের দিকে তাদের ঠোঁট দিয়ে আগায়, মায়ের ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় দেয়, ঠিক নজরে বলেন আমার ভাইরা, মায়ের ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় দেয়। ঠিক ওইভাবে দুইটা পাখির বাচ্চা মায়ের ঠোঁটের ভিতরে ঠোঁট দিয়া আল্লাহু আকবার যখন সামনে আগায় গেল, মা একে একে নিজের ঠোঁটটা সন্তানের মুখের ভিতরে ঢোকায় দিয়া নিজের পেটের খানাগুলা উগলা উগলা বাহির করে নিজের দুইটা সন্তানকে ভাগ করে সমান করে খাওয়াই দিল। এরপরে আল্লাহ তাআলা আমি তাকায় দেখলাম, শুধু মা তাই বলে ক্ষান্ত হলো না, শেষ পর্যন্ত সব খানা যখন শেষ করে দিল, এক পর্যায়ে আবার তাকায় তাকায় দেখি
ও মাবুদ আল্লাহ, তাকাই দেখলাম যখন ওই মা পাখিটির মা পাখিটির বুকে আর কোনো খাবার নাই, তার থলিতে আর কোনো খাবার নাই, সব খাওয়াই দিছে। শেষ পর্যন্ত আবার দুটা বাচ্চা মায়ের ঠোঁটের ভিতরে ভাইজান আওয়াজ করে তার ঠোঁটের ভিতরে মুখটা ঢোকায় দেয়। এরপরে দেখলাম মা পাখিটি দুইটা ডানা বিছাই দিয়া দুইটা সন্তানের গায়ের ওপরে স্নেহর সাথে মায়ার সাথে তাদের আদর করে বলে, বুঝায় বলে, মা ও বাসারে শোনো, যা খেয়ে আসছিলাম তোমাদের ভাগ করে খাওয়াই দিয়েছি, আমি মায়ের থলে আর কোনো খাবার নাই, এর নাম হলো মা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মায়েরা, এখানে আমরা যত যুবক আছি ভাইয়ের ভাইজান 6টা ভাই আছি, 7টা ভাই আছি ভাইজান, বাড়িতে আরো আমার ভাইজান 3টা বোন আছে, 4টা বোন আছি, সংসারে 6-7 জন পরিবারের যত লোক আছে দেখবেন মা ধরা দেয় না, সবার খানা খাওয়াইয়া দেখে ভাইজান হাঁড়ি পুষে সব কিছু পরিষ্কার করে দিতেছে। এরপরে জিজ্ঞাসা করে বললে, মা তুমি খাবা কি, কি খাবা মা? মা বলে, খাবার এখন উঠায় রাখছি, তোরা খেয়ে নে রে বাবা, এর নাম হলো মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার মা, ওরে যুবক, ও যুবকের দল, যেই মা সমস্ত হাঁড়ি পুছে হাঁড়িগুলা পরিষ্কার করে সমস্ত সন্তানদেরকে, পরিবারের সমস্ত মানুষদেরকে, পরিবারের 6-7 জন 8 জন মানুষদেরকে খানা খাওয়ায়া নিজে না খায়া রাত কাটাই দিয়েছে, শুধু পানি খায়া রাত কাটাই দিয়েছে, আমরা কখনো কল্পনা করি না। আর সেই পিতা মাতা বিদ্যা হয়ে গেলে পারে এখন আমাদের ওই 2 জন পিতা মাতার ভাত, আল্লাহু আকবার, একটা হাঁড়ির মধ্যে আমাদের ভাইজান 2টা মায়ের 2 গিলাস চাউলের ভাত জোটে না, ঠিক না? জোরে বলে। আলাদা করে খেতে দিতে হয়, স্ত্রী খেতে দেয় না, কয় পিতা মাতা আলাদা করে দাও, এদের আলাদা করে দাও, না হলে তোমার সংসারে থাকবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় স্ত্রী যাদের ঘরে থাকবে, হে যুবকের দলেরা, যখনই প্রথম বিয়ে করবে তখনই জানিয়ে দিবে, প্রথমে আলটিমেটাম, আমার ঘরে যখন এসেছো, পিতা মাতা যতদিন বেঁচে আছে, আমার পিতা মাতা ছাড়া আমি কোনোদিন একা একা খানা খাবো না। খবরদার, পিতা মাতার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, আলটিমেটাম দিয়ে দিবে। কই যতই ঝড় তোলো কেন না, যতই ঝড় তোলো, আমি জানিয়ে রাখবো, আমার পিতা মাতা ছেড়ে আমি একা একা চলে যাব না, তোমাকে নিয়ে আমি ভাসতে পারবো না, আমার পিতা মাতার জীবনে খেদমত করা ছাড়া আমি তোমাকে নিয়ে আলাদা হতে পারবো না। এমন প্রতিজ্ঞা যদি কোনো সন্তানের থাকে, প্রথম স্ত্রীকে যদি মাথায় তুলে ভাইজান একেবারে আদর করে সোহাগ করে মাথায় তুলে দেন, কিন্তু এক সময় পিশাব করা শুরু করবে, যে সময় আর তারা মারার সাহস পাবে না, ঠিক না? জোরে বলেন। এই জন্য অর্থ মাথায় তুলে রাখা যাবে না, আদর করতে হবে, ভালোবাসতে হবে, কথা ঠিক আছে, কিন্তু ও ভালোবাসার মানে এই নয় যে যা বলবে এখনই বাপ মার আলাদা করে দাও, সাথে সাথে পৃথক করে দিলাম, আমার জীবনটা যে কি করলাম আমি এটা কল্পনা করি না, ঠিক না? জোরে বলেন, ঠিক না? এ ভাই, এখানে যারা আছেন ইনশাল্লাহ, পিতা মাতাকে আলাদা করে পৃথক করে স্ত্রী খেতে বললে, আলাদা করে রান্না করে খেতে বললে আমরা মানতে রাজি নাই। কারা কারা হাত তুলে দেখে নারায়ে তাকবীর, হাত তোলেন দেখি, নারায়ে তাকবীর। কি ঠিক বলতেছো তো নাকি? মাথা ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসুন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, আল্লাহর কাছে বলে, মাবুদ, দেখলাম মা পকেটে তার মুখের ভিতরে, ছোট বাচ্চার মুখের ভিতরে যখন খানা দেওয়া শেষ হয়ে গেল, আদরের সাথে সিনের সাথে বলতে লাগলো, ও বাবা বাসারে, আমার থলিতে যা ছিল তোদের সব খাওয়াই দিলাম, আমার থলিতে আর কোনো খাবার নাই রে বাবা। এত সুন্দর সিনু করতে লাগলো, মায়া করতে লাগলো। মাবুদ, এজন্য 80 বছর বিদ্যা নারী, এটা দেখার পরে আমার চোখে আমি পানি ধরে রাখতে পারি না। ও মাবুদ গো, এজন্য আবার তোমার দরবারে হাত তুলে বলি, আল্লাহ, আমার যদি 2টা সন্তান থাকতো মাবুদ, আমি আমার সন্তানদেরকে এই পশু পাখির মতো তারা যদি এত আদর স্নেহ দিতে পারে, আমি মা হইয়া নারী জাতি, আমার 2টা সন্তান বা একটা সন্তানের এইভাবে আমি কি তাদেরকে স্নেহ মায়া দিতে পারতাম না? আল্লাহ, তুমি যদি সন্তান নাই দিবে, আমাকে কেন নারী বানাইলে, আমাকে কেন রেহেম দিলে, আমি কেন নারী জাতি হই না? মাবুদ গো,
এজন্য তোমার দরবারে সন্তান ছাড়া আমি যাব না, যাব না, যাব না। রাতের আধারে কান্নাকারি যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হান্নারে যা, আমি আল্লাহ ওয়াদা দিলাম 80 বছর বৃদ্ধা নারী তোর পেটে আমি আল্লাহ সন্তানের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করলেন হান্নার দোয়া। 80 বছর নারী, 80 বছর বৃদ্ধা নারীর দোয়া কবুল করলেন। কি পরীক্ষা আর কি আল্লাহ রাব্বুল আমিনের কুদরত, একটু তাকায় দেখেন। 80 বছর বৃদ্ধা নারীর পেটে মহান আল্লাহ তাআলা সন্তান দান করে দিলেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী হান্না আর আল ইমরানের মিলন হলো। স্বামী স্ত্রী দুইজনের মিলন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পেটে সন্তান দিয়ে দিলেন। সন্তান চলে আসলো, আল্লাহু আকবার। এখন সন্তান আসবে, কিন্তু সন্তান এসেছে হান্নার মনের ভিতরে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হান্না বলতেছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হান্না আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার পেটে যে সন্তানটা আছে, আমি এই সন্তানটা নাযারতু, আমি মান্নত করলাম, ইয়া আল্লাহ আমি বাইতুল মাকদাস, মুসলমানদের এককালীন কাবা ঘর ছিল, এই মসজিদের আমি মুয়াজ্জিন বানায় দেওয়ার নিয়ত করে ফেলেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি মসজিদের মুয়াজ্জিন বানায় দিব। কি নিয়ত করছেন জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের মুয়াজ্জিন? মসজিদের মুয়াজ্জিন বানায় দিব। আর আজকে মুয়াজ্জিন যদি হয়, আমার ভাইয়ারা, সবচেয়ে সমাজের ভিতরে কি আমরা খারাপ মনে করি, ঠিক কেন জোরে বলেন? একেবারে অসাল্য, যার কোনো কাজ নাই সে হয় মুয়াজ্জিন, যার কোনো কাম নাই সে হয় ইমাম। আজকে আমাদের সমাজে ইমাম আর মুয়াজ্জিন যত অবহেলিত, এইরকম ভাইজান অবহেলিত আল্লাহর জমিনে অন্য কোনো মানুষ হয় না, ঠিক কেন জোরে বলেন? হ্যাঁ, আবার কিছু কিছু জায়গা ব্যতিক্রম আছে। সেদিন ইন্টারনেটে দেখলাম ইমাম সাহেবকে ভাইজানে মোটর সাইকেল দিয়েছে, মোটর সাইকেল দিয়ে তাকে বিধি করেছে। ইমাম সাহেবের মসজিদে আসা যার কষ্ট হয়, মসজিদের টাকা উঠায়া ভাইজান যথেষ্ট পরিমাণ বেতন দিয়া তারে মসজিদে আসার জন্য মোটর সাইকেল পর্যন্ত কিনে দিয়েছে। আমি মনে করি যদি বাংলাদেশের আসলে খাঁটি মানুষ থাকতে হয়, ওই মসজিদের লোকেরা আছে, জোরে বলেন না কথা, ঠিক কিনা? আমার ভাই, আমার মায়া, যে ব্যক্তি মুয়াজ্জিনের নিয়ত করে আমার সন্তানকে বাইতুল মাকদাসের মুয়াজ্জিন বানাই দিব, ওগো আল্লাহ তুমি কবুল করে নাও। মহান আল্লাহ রাব্বুল আমিন কবুল করলেন। বাইতুল মাকদাসের খেদমত করবে। দুনিয়াতে মুয়াজ্জিন যারা হয়, যারা মুয়াজ্জিন আছে 5 বছর, যদি 7 বছর হাদিসে আসে লাগাতার যদি কোনো ব্যক্তি 7 বছর মসজিদের মুয়াজ্জিনি করে মরতে পারে, 7 বছর মসজিদের মুয়াজ্জিনি করে, রাসূল বলেছেন আখিরাতে হাসরের ময়দানে সবচেয়ে বড় উঁচা চেয়ার আমার আল্লাহ তাকে দান করবে। অর্থাৎ সে সবচেয়ে উঁচা চেয়ারে বসে থাকবে, মানুষ তারে সবাই দেখবে আর বলতে থাকবে এই লোকটা কে? সবাই বলবে এই লোকটা কে? ওই লোকটা কে গো? কে ওই লোকটা কে? দেখা যায় এত সুন্দর উঁচা মানুষটাকে, যার এত লম্বা উঁচা দেখা যায় তার আসনটা এত বড় সুন্দর আসন, সে কোথায় পাইলো, কোন জায়গা থেকে পাইলো? লোকে তখন চিন্তা করে বলবে, চিৎকার দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আমিন পক্ষ থেকে আওয়াজ আসবে, এই দেখো দেখো, এটা দুনিয়ার সাধারণ কোন মানুষ, তোমাদের মতোই মানুষ ছিল, তোমরা তাকে মানুষ মনে করো নাই। আমাদেরকে দেখা, আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আমিন তখন ডেকে বলবেন, তোমরা তাকায় তাকায় দেখো, এই মানুষটা তোমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু পার্থক্য হলো তাকায় দেখো, এই লোকটা যখন 5 ওয়াক্ত নামাজের সময় আযান দিত আর বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতি আযানে 4 বার লাস্টে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4 বার মোট 5 বার 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহকে বলছি আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। এই জন্য সে সারা জীবনে 7 বছর ধরে আযান দিয়েছেন, আমি আল্লাহকে বড় বড় বলেছে। এই জন্য আমি আল্লাহ আজকে তাকে বড় না বানায়া ছোট রাখতে পারি না। এই জন্য সবচেয়ে বড় আসনটা আমি আল্লাহ মুয়াজ্জিনকে দান করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনকে আর চোখ রাঙাবেন? হ্যাঁ, গালি দিবেন? হ্যাঁ, মসজিদ পরিষ্কার এখন হয় না, কি করো বাড়ি বসে?
ইমাম সাহেব একদিন একটু লেট করে আসলো, 14 গোষ্ঠীর নাম ভুলাই দিলেন, 1 মিনিট সহ্য হলো না। অথচ ভাইজান কতবারও জামাত ফেল করে ও ভাইজান 10 মিনিট 5 মিনিট পরে এসে নামাজ পড়ে। ইমাম সাহেবের একদিন আসতো বুঝলেন, আর ওই দিনই উনি আগে আসছে। আসার পর গরম আর গরম, মাথার চোখ আর দিকে তাকান যায় না। ইমাম সাহেবকে কয় ইমামতি ছুটাই দিব, কিন্তু আলটিমেটাম একটা আছে না, ইমামতি ছুটাই দিব। আমার ভাইজান এই কথা বলে বসে থাকি আমরা, জোরে বলেন না কথা ঠিক কিনা? মালাই বুড়োলাদের কথা বলতেছি না, অন্য জায়গার কথা বলতেছি। আমার ভাইরা আসুন, এজন্য খুব ভালো করে খেয়াল করেন, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এত দামি। হান্না আল্লাহর কাছে দোয়া করল, মাবুদ তোমার কাছে আমার কোনো ফরিয়াদ নাই, একটা সন্তান দান করো, তাকে বাইতুল মাকদাসের মুয়াজ্জিন বানাই দিব। তাহলে বোঝা গেল তার মনের আশা আছে, একটা ছেলে সন্তান আল্লাহ তাকে দান করবে, কারণ ছেলে সন্তান ছাড়া আজান দেওয়া যায় না। জোরে বলেন না কথা ঠিক কিনা? ছেলে সন্তান ছাড়া আজান দেওয়া যায় না। এই জন্য মনে মনে আছে একটা ছেলে সন্তান হবে, তার ভাষ্য দেখে বোঝা যায়, কারণ তার মুয়াজ্জিন হওয়ার কথা যখন বলেছে নিশ্চয় একটা ছেলে সন্তানের তার আশা। কিন্তু ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে? জোরে বলেন তো, সবাই জোরে বলেন কে? চিৎকার দিয়ে সবাই বলেন কে? আর একবার জোরে বলেন কে? ছেলেদের মালিক আমার আল্লাহ, মেয়েদের মালিক আমার আল্লাহ। হান্না সন্তান পেটে আসছে। আগের যুগে তো ভাইজান মেশিন ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, কোন মেশিন পত্র কোনো কিছু ছিল না। হান্না যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হান্না কয় ওয়াজাতুহা উনসা। হান্নার যখন সন্তান ডেলিভারি হয়ে গেল, হান্না তাকায় দেখে আমার সন্তানটা দুনিয়ায় ছেলে সন্তান হয় না, এটা হয়েছে উনসা, মেয়ে সন্তান। আল্লাহ আমাকে মেয়ে দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হান্না মন খারাপ করে নাই, হান্না মন খারাপ করে নাই, বিন্দু পরিমাণে মন খারাপ করে নাই। হান্না আল্লাহর কাছে দোয়া করে বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, ছেলে সন্তান হলে ভাই জানে খুশি হবেন। পুরুষেরা আছেন ভালো করে আমার দিকে তাকান, খেয়াল করেন, ছেলে সন্তান হলে মনটার ভিতরে খুশি লাগে, মেয়ে হলে পরে অনেকের খারাপ লাগে। কিন্তু আমি বলবো আল্লাহ রসুল বলেন যারা মেয়ে হলে পরে বেশি খুশি হয়, রসুল বলেন ওই মানুষটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। অনেক পুরুষ আছে ছেলে হয়ে অনেক খুশি, পরপর যদি 2-3টা মেয়ে হয়ে যায় মনটা বড় খারাপ হয়। পার্শ্ববর্তী মানুষ যারা আছে, পরিবেশের ভাইজান, পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে, তারা কয় আল্লাহ তোর 2টো মেয়ে হয়ে গেল, 3টি হয়ে গেল, ছেলে একটা হইল না। কত রকমের কথা বলতে থাকে, কারণ সমাজের মানুষেরা জানে না, এই জন্য তার সান্ত্বনা দিতে পারে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের সান্ত্বনার দরকার নাই। আসুন, পৃথিবীর কোনো মানুষের সান্ত্বনার দরকার নাই। প্রতিবেশী কি বললো দেখার দরকার নাই, প্রতিবেশীর কয়টা ছেলে হলো দেখার দরকার নাই। আমার আপনার কি দিলেন? বিশ্ব মানবতার মহান শ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে সান্ত্বনা দিয়েছেন পৃথিবীর মানুষের সান্ত্বনা আর ওনার সান্ত্বনা কি সমান হবে রে ভাই? রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুতুলিয়া বিশাইয়্যিন মিনাল বানাত। সহিহ তিরমিজি শরীফের 3য় খণ্ডের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তিকে মানুতুলিয়া বিশাইয়্যিন মিনাল বানাত, একাধিক মেয়ে সন্তান দি আল্লাহ তাআলা যাকে একের অধিক মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন সে তার উপরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, তাদের লেখাপড়া শিখেছে, পর্দায় রেখেছে, সুন্দর করে লালন পালন করেছে, ধৈর্য ধারণ করেছে, কষ্ট করেছে, মানুষ কত রকম কথা বলেছে, ধৈর্য ধারণ করেছে, সহ্য করেছে। আল্লাহ রাসূল বলেন আখিরাতে হাসরের ময়দানে এই ছোট্ট মেয়েগুলা 6টা হোক আর 7টা হোক, যত মেয়ে আছে এই মেয়েগুলা আমার আল্লাহ তাআলা জাহান্নামের পর্দা বানিয়ে দিবে। অর্থাৎ এই মেয়েগুলো আখিরাতে হাসরের ময়দানে জাহান্নামের দরজায় যে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতাদেরকে কখনোই ওর পিতামাতাকে জাহান্নামে ফেলতে দিবে না। জোরে বলেন কার কথা? আর জোরে বলেন কার কথা? নবীর কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম, আমি চ্যালেঞ্জ দিলাম, এই মেয়েগুলি আখিরাতে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তাদের পিতামাতার জন্য জাহান্নামের পর্দা বানিয়ে দিবে। হিজাবাম মিন্নার, জাহান্নামের পর্দা বানিয়ে দিবে, জাহান্নামের পর্দা বানিয়ে দিবে। অর্থাৎ এরা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা পিতামাতাকে জাহান্নামে ফেলতে পারবে না। এখন চিন্তা করে দেখেন, আমরা অনেকে মেয়ে হলে মন খারাপ করে ফেলি, স্ত্রীকে গালিগালাজ করি। অনেক সময় যখন স্ত্রী পেটে সন্তান হয় না, আর একটা বিয়ের জন্য ভাইজানের মাথায় পোকা উঠে
উঠে যায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? তারে দোষ দিই, তারে গালিগালাজ করি, খবরদার না। সন্তান ছেলে দেওয়ার মালিককে জোরে বলেন, মেয়ে দেওয়ার মালিককে জোরে বলেন, একটু জোরে বলেন সবাইকে, আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়ারা, সুতরাং ছেলে হলে খুব খুশি ভাইজান। একজনের পর পর দুটা মেয়ে হয়েছে, মন খারাপ। প্রথম মেয়ে যখন হয়, আমার ভাইরা মন খারাপের কিছু না। আমার ভাইজান, আমার দুটা মেয়ে, পরপর দুটা মেয়ে। প্রথম মেয়ে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় মেয়েটার নাম রাখছি আয়সা। প্রথম মেয়ে হয়েছে ওই সময় আধা মন মিষ্টি কিনে খাওয়াইছি। পরে আরেকটা হয়েছে, মনে করবো হয়তো কম দিলে, এই জন্য 1 মন মিষ্টি খাওয়াইছে। সুবহানাল্লাহ। আমার ভাইজান মেয়ে হয়েছে, তাই কি হয়েছে? মেয়ে তো আলহামদুলিল্লাহ, মেয়ের মতো পৃথিবীতে আপন জিনিস আমার মনে হয় আমি আর পাই নাই। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরে 2-5টা ছেলে আছে, এরা বিয়ে করার পরে বাপ মারে ভুলে যায়, কিন্তু স্বামীর ঘরে সংসার করে এই বৃদ্ধ পিতামাতা খাবার না পাইলে সাথে সাথে মা বাপকে টেনে নিয়ে যায়, ওই মেয়ে সন্তান তাদেরকে খাওয়ায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? কিছু নাফরমান পিতামাতা আছি, লাস্টে ওই মেয়েদের হতভাগা কপাল পোড়া পিতামাতা ছেলের ভাত খাওয়ার জন্য, মুখে লাথি খাওয়ার জন্য ছেলেদের জমি জায়গা সব রেস্ট্রি করে দিয়ে মেয়েকে ফাঁকি দিয়ে কবরে চলে যায়। এগুলো নিমক হারাম সন্তান, ঠিক কিনা জোরে বলেন? নিমক হারাম বাবা। আমার ভাইয়ের, আমার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, দেখুন খুব ভালো করে খেয়াল করুন, মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা সন্তান নেই, সন্তান আল্লাহ রাসূল বলেন এটা এমন একটা জিনিস ভাইজান, হলে পরে মানুষ খুশি হয়, ছেলে হলে খুশি হয় অনেকে, মেয়ে হলে মনটা খারাপ হয়ে যায়। একজন ব্যক্তির পরপর 2টা মেয়ে সন্তান, মনটা খুব খারাপ। বাজারে প্রথম মেয়ে হয়েছে, গেছে ভাইজান, কয় মিষ্টি আনতে গেছে, ছোট্ট একটা ছিল, কয় কি হবে, কয় 5 কেজি একটু মিষ্টি নিতে হবে, মানুষ বলে খাওয়াতে হবে, মানুষ বলে খাওয়াতে হবে। কয় হ্যাঁ, কয় জানেন না ভাই, প্রথমেই মেয়ে, ভাগ্যটা ভালো নাই। ভাগ্যটা কি নাই? ভালো নাই। দ্বিতীয় সন্তান 3 বছর ভাই, পরে আবার দেখে আরেকটা মেয়ে, মনটা আরো খারাপ। বাজার আসছে, কয় মেয়ে কি করবেন, কয় মেয়ে একটা হয়েছে ভাই, মানুষ একেবারে ছিল না, কিছু লোকজন আসছে তো আপাতত 2.5 কেজি মতো কিনে নিয়ে যায়, একটু খাওয়াই, মনটা বড় খারাপ। পরের বছর একটা ছেলে হয়েছে। কি হয়েছে? ছেলে হয়েছে। বাজারে আসছে, শান্তি হোটেলে এসে ভাইজান বিশাল কয় মিষ্টি দাও, আজকে 1 মণ মিষ্টি, কারণ কয়েকটা ছেলে হয়েছে। বন্ধু এবার খুব খুশি তো? কয় খুশি, কিন্তু খুব একটা খুশি না। কয় কেন? কয় 2 মেয়ের পরে 1 ছেলে, খুশি না তার মানে? কয় না, দোয়া করো যেন আরেকটা হয়। কেন? কয় বোঝো না, মেয়ে হয়েছে 2টা, এই 2টা মেয়ে হয়েছে, 2টা মেয়ে যে 2 লাখ টাকা দেওয়া লাগে, কেউ সমস্যা না, এই 2 মেয়ে নিয়ে যাও 2 লাখ, আল্লাহর কাছে দোয়া করে ছেলে হয়েছে আরেকটা যেন হয়। তাহলে এই 2 জন মেয়ে নিয়ে যাবে 2 লাখ, আর ওরা 2 ছেলে আনবে 2 লাখ। ব্যবসায় লস হয় না, লাভ হয়, সমান সমান হবে। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জাতীয় হলে আমরা খুব খুশি হই আলহামদুলিল্লাহ, কিন্তু মেয়ে হলে মন খারাপ। খবরদার মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হান্না আমি আল্লাহর কাছে চাইছি ছেলে সন্তান মনের ভিতরে আসা, কিন্তু যখন তার সন্তান পড়া ভালো, হঠাৎ করে দেখতে পাচ্ছ সন্তান হয়েছে মেয়ে সন্তান, হান্না মন খারাপ করে নাই, নিজের ভিতরে কোনো দুর্বলতা আনে নাই, আল্লাহর কাছে কয় আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আমিন হান্নার মেয়ে সন্তান দিয়ে হান্না নিয়ত করল, আল্লাহ মেয়ে হয়েছে তাই কি হয়েছে, আমি বাইতুল মাকদাসের মুয়াজ্জিন বানায় দিব। এটা আজান দিতে না পারলেও মসজিদ ঘর ঝাড়ু দিতে পারবে, মুছতে পারবে। তৎকালীন সমাজে, তৎকালীন সময় মহিলাদের মসজিদ যার অনুমতি ছিল, যারা বলেন সুবহানাল্লাহ। কেমন কায়দায় ছিল আমার দিকে খেয়াল করেন। বাইতুল মাকদাস মুসলমানদের কাবা ঘর, এককালীন মুসলমানদের কাবা ঘর ছিল। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, কিছুদিনের জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন এই বাইতুল মাকদাসকে মুসলমানের কাবা ঘর বানাই দিলেন। নবী ওই বাইতুল মাকদাস দিকে নামাজ আদায় করতে লাগলেন, মনের ভিতরে বড় দুঃখের বেদনা ব্যথা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, পয়গম্বর কষ্ট নিয়েন না, এই বাইতুল মাকদাস আপনার জন্য এখন কিবলা বানাই দিলাম, আবার আমি মক্কাকে আপনার হাতে ফেরত দিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিনের জন্য ওই কাবা ঘর ছিল মুসলমানদের কাবা ঘর, আর সে বর্তমান কাবা ঘর এখন ইহুদি ইসরায়েলের হাতে বন্দী, সেখানে তালা মারা। মুসলমানদের নামাজ পড়তে গেলে গুলি করে মারে। জোরে বলেন না কথা ঠিক কিনা? কত মুসলমানকে শহীদ করলো এই ইসরায়েলি বাহিনী, নাউজুবিল্লাহ। মুসলমানরা নামাজ পড়তে পারে না, সেই বাইতুল মাকদাসে এখন বর্তমান রক্তে লাল করে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এটা কোনো দোষ নাই, দোষ হলো মুসলমানদের। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা ভালো করে খেয়াল করেন। মাহান্নাত, আল্লাহু আকবার,
আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, গো আল্লাহ ওই বাইতুল মাকদাস যেখানে আল্লাহ আমার মেয়েকে আমি নিয়ে যাব, আমার মেয়ে ঝাড়ু দেবে, মুছবে, পরিষ্কার করবে, সেখানে তাকে আমি নিয়ে যাব। এইভাবে নিয়ত করে ফেললেন মা হান্না। আল্লাহু আকবার, 12 বছর বয়স যখন পূর্ণ হলো, আমার দিকে তাকান আমার ভাইরা। এই জন্য ছেলে হলে মন খারাপ করা যাবে, মেয়ে হলে মন খারাপ করা যাবে না। ছেলে হলে ভাই খুশি হওয়া যাবে না, দুটাই ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দেয় সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, এজন্য রাসূল বলেছেন একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহর পয়গম্বর বলেছেন নারী সন্তান মেয়ে যত তার হবে, যত মেয়ে হবে একের অধিক মেয়ে সন্তান হবে। এই মেয়েগুলো তার আখিরাতে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের পর্দা বানায় দিবে। ভাইজান একটু ছোট্ট কথা আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহর বান্দা একজন তার পরপর 6টা মেয়ে সন্তান, কয়টা জোরে বলেন? 6টা মেয়ে সন্তান, পেটে আরেকটা আছে, কি হবে জানে না। ভাইজান রে এখন 7টা ছেলে মেয়ে, ভাইজান কি হতে চলেছে। ভাইজান স্বামীর নেশা ছিল, স্বামী প্রত্যেক দিন ভাই বাজারে টাস খেলতো রাত 12টা 1টা পর্যন্ত। ভাইজান টাকা ধরে ধরে টাস খেলা খেলতো, অনেক সময় রাত্রে হেরে যাইতো। একদিন হঠাৎ করে রাত্রে যখন ভাইজান দুইজনের প্রতিপক্ষের সাথে মারামারি, হেরে গেল ভাইজান, টাকা হেরে গেল, প্রতিপক্ষের সাথে মারামারি করতে 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 হঠাৎ করে ভাইজান বলতে লাগলো, তুই তো হতভাগা, তুই আমার সাথে কেমন করে খেলাই পারবি? তার কারণ তোর যদি ভাগ্য ভালো হতো তাহলে পরে তোর ঘরে 6টা মেয়ে সন্তান হতো না। তুই তো মেয়ের বাবা, তোর কপাল খারাপ, তোর কপাল পোড়া, এই জন্য তুই খেলায় কেমন করে জিতবি? আমার সাথে জ্ঞানজন করিস না, বাসায় চলে যাও। মুসলমান ভাইরা রে আমার, চরম রাগ উঠে গেল। আল্লাহর বান্দা খেলা বাদ দিয়া, প্রতিপক্ষের সাথে মারামারি বাদ দিয়া, এবার কার রাগ কার উপরে ভাঙে? ঠিক কিনা জোরে বলেন, কার রাগ কার উপরে ভাঙে? মাথায় আগুন উঠে গেল। সাথে সাথে ভাইজান বাজার থেকে দৌড়ায় বাড়িতে চলে আসলো। বাসায় আসার পরে ঘরের দরজা খুলে থাকে, স্ত্রী সুন্দরভাবে মেয়েদেরকে নিয়ে ঘুমায় আছে। খাটের ওপরে স্ত্রী ঘুমানো আছে, চৌকির ওপরে স্ত্রী ঘুমানো, বেদম প্রহার শুরু করে দিল। ভাইজান মারতে 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 স্ত্রীর রক্তাক্ত হয়ে গেল। ঘুমের ঘরে ভাইজান চিল্লায় উঠলো স্ত্রী। ভাই স্ত্রী স্বামী পা ধরে কান্নাকাটি করে, প্রাণের স্বামী আমারে ক্ষমা করিয়া দাও, তোমার কাছে ক্ষমা চাই, আমি আর কোনোদিন তোমার বাসায় থাকবো না, তুমি আমার আর মাইরো না। আমি ওয়াদা দিলাম স্বামী গো, আমি ওয়াদা দিয়ে দিলাম আগামীকাল সকালবেলা ফজর হতে হতে আমার 6টা মেয়ে নিয়ে আমি কোলে করে যেদিকে মনে চায় সেদিকে যাব, আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, তোমার বাসায় আর আমি থাকবো না, তুমি আমারে মাফ করিয়া দাও। স্বামীর কাছে যখন পা ধরে কান্না করে, ভাইজান লাথি মেরে ফেলাই দিল। স্ত্রী রক্তাক্ত, বেডের ভিতরে স্ত্রী ভাইজান বেহুশ হয়ে পড়ে গেল। আর কোনো কথা নাই, স্বামী ভাইজান লাঠিটা ফেলাই দিয়া স্ত্রীর পাশে শুয়ে পড়লো, ঘুম গেল। রাতের আধারে ভাইজান আমার আল্লাহ তাআলা নিষ্ঠুর স্বামীকে স্বপ্ন দেখাইতেছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরানি আমার, নিষ্ঠুর স্বামী স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে স্বপ্ন দেখা, সেজন্য মারা গেছে। আল্লাহর বান্দা ও যেন মারা গেছে, মানুষজন তাকে ভাইজান রে ধুয়ে পরিষ্কার করে কাফন দাফন পরায়া খাটিয়া তুলে তাকে কবরস্থানের দিকে নিয়ে যায়। কবরে যখন তাকে রেখে দিল, ভাইজান 2জন ফেরেশতা সে কবরে প্রশ্ন করলো, 3টা প্রশ্ন, 3টা সওয়াল করলো, একটা সওয়ালের উত্তর দিতে পারলো না, 30টা প্রশ্নের একটাও অ্যান্সার হলো না। শেষ পর্যন্ত 3জন ফেরেশতা আসলো, একজন ডানে আর একজন বামে, পিছন দিকে আর একটা। এ ভাইজান রে 2 ফেরেশতা দুদিকে ধরে আছে, পিছন থেকে একটা ফেরেশতা তাকে লাথি মারতে 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 নিয়ে যায় জাহান্নামের প্রথম গেটে গেছে। জাহান্নাম হলো 7টা আর আমার আল্লাহর জান্নাত হলো 8টা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে 7টা, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে 8টা। এজন্য ভাইজান জান্নাতে যেতে চায় নাকি জাহান্নামে যেতে চায়? জান্নাতে যাব কারা কারা হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে হাত তুলে বলি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঠান, মাবুদ আল্লাহ গো, তোমার বান্দারা আজকের এই মাহফিলে বসিয়া হাত তুলে দিয়েছে তোমার কোরআনের মাহফিলে এসে। আল্লাহ সবাই জান্নাতের আশাবাদী, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুনে না দিয়া আমাদের মাফ করে তুমি জান্নাত নসিব করে দিও। হাত নামান।
আমার ভাইজান। এই জন্য জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখি একজন ফেরেশতা পিছন থেকে লাথি মারতে মারতে নিয়ে যায় জাহান্নামের প্রথম দরজায় ঢুকছি, জাহান্নামের প্রথম দরজা দাঁড়াইছি, দাঁড় করাই দিছি, পিছন থেকে ফেরেশতা লাথি মারছে জাহান্নামের প্রথম দরজায় যাইয়া তাকায় দেখে আল্লাহ জাহান্নামের গেটে পড়ে যাব। এমন সময় তাকায় দেখে সুন্দর সুশ্রী একটা ফুটফুটে কন্যা মেয়ে, তাকে বুকের ভিতরে জড়ায় ধরে বলতেছে না না তোমাকে ফেলতে দিব না। ফেরেশতাকে ডেকে বলে এই ফেরেশতা শোনো, জাহান্নামের প্রথম গেট দিয়া এ আল্লাহর বান্দারে আমি জাহান্নামে ফেলতে দেব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের গেটে ফেলতে দিল না। এরপরে আল্লাহর বান্দা ভাইজান এবার বলে দ্বিতীয় গেটে নিয়ে গেল, দেখি আর একটা মেয়ের সন্তান। তৃতীয় গেটে নিয়ে গেল, দেখো এরকম একটা মেয়ের সন্তান। চতুর্থ গেটে একটা মেয়ের সন্তান। পঞ্চম গেটে দেখার একটা মেয়ের সন্তান। ষষ্ঠ গেটের ভিতরে দেখার একটা মেয়ের সন্তান দাঁড়িয়ে আছে। আল্লাহ তাকে জাহান্নামে ফেলতে দিল না। এবার সপ্তম গেটের ভিতরে যখন নিয়ে গেল, দেখে আল্লাহ এই গেটের ভিতরে যখন ফেরেশতা লাথি মেরে ফেলাই দিয়েছে আর কোনো মানুষ নাই, ও জাহান্নামের গেটে কোনো মেয়ে পাই নাই, সাথে সাথে জাহান্নামের ভিতরে পড়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বপ্নে মানুষ যা দেখে তার প্রতিক্রিয়া তার শরীরে ঘটে। এজন্য দেখবেন সাপে কামড়ায় ভয় লাগে কি লাগে না? জোরে বলেন। সাপ দেখলে ভয় লাগে স্বপ্নে। মানুষ যদি মারে ভাইজান চিৎকার দেয়, মানুষ যদি ভাইজান তাকে মারে অথবা কোনো জিনিস ভয়ের জানোয়ার দেখে, গরু ছাগলে তাড়ে অথবা ভাইজান মহিষে ছাড়তেছে কান্নাকাটি করে, স্বপ্নে যা দেখে তার প্রতিক্রিয়া তার শরীরে ঘটে। আল্লাহর বান্দা যখন জাহান্নামের গেটে পড়ে গেছে, জাহান্নামের আগুন যখন তার গায়ে লাগছে, ওরে বাবা দুটা হাত এমন জোরে মারছে, দেখে বলে প্রাণের স্ত্রী বাসা বাসা আমারে বাসা। ঘুমের করে ডাকতেছে স্ত্রী বাসা, প্রাণীর স্ত্রী আমারে বাসা আমারে বাসা, আমারে মেরে ফেললো, আমারে বাসা আমারে বাসা। জাহান্নামের আগুনে মানুষ যখন এইভাবে পড়ে যাবে, এই জান ডাকতে থাকবে আর বলবে আমারে বাসাও আমারে বাসাও, আল্লাহ আমারে বাসাও, আল্লাহ আমারে বাসাও বাবা। আল্লাহর বান্দা যখন জোরে হাত মেরে দিয়েছে, হাতটা লাগবি যে একেবারে স্ত্রীর পেটে লাগছে। স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহু আকবার, আর ঘুমায় না, সাথে সাথে লম্বে কাড়া হয়ে গেছে। মনে মনে ভাবতেছে কেবল আমাকে মেরে এই ফুটতে ঘুমাইলো, আমার মনে হয় আমারে মারবে। এবার স্বামীর দুটা পা জড়া ধরে বলে প্রাণের স্বামী আমার, তুমি আর আমারে মাইরো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বামীর পা ধরে কান্নাকাটি করে, স্বামী গো এত ব্যথা পাইছি আমার স্বামী গো, শরীর আমার ব্যথা, তুমি আমার আর মাইরো না, আমার এর কষ্ট দিও না। স্বামীর পা ধরে কান্নাকাটি করে এমন সময় প্রাণের স্বামী স্ত্রীর দুইটা পা হাত ছাড়াই দিয়া এবার স্ত্রীর দুইটা পা স্বামী বুকের ভেতরে জড়াই ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী এখন স্ত্রীর দুটা পা বুকের ভিতরে জড়াই ধরে ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রী আমার শোন, আমি তোকে আর মারবো না, ওয়াদা দিলাম আমি আর তোমার গায়ে হাত তুলবো না। ওরে প্রাণের স্ত্রী আমার, দরদি স্ত্রী রে, এত সুন্দর আওয়াজ দিতে লাগলো। স্ত্রী মনে মনে ভাবলো আল্লাহ আমার স্বামী কি আল্লাহ মন চেঞ্জ করে দিল, আমার স্বামী কি ভালো হয়ে গেল। এমন অবস্থা যখন দেখেছে আল্লাহু আকবার, মনটা বড় ভাইজান কিনা জানি তখন স্ত্রীর পা দুটো ছেড়ে দিয়েছে। এবার ভাইজান স্ত্রীর পা দুটা ধরে বলে কান্না করে আর বলে প্রাণের স্ত্রী আমার, আল্লাহর আমার দেখি দেখান, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার পেটে যে সন্তান আরেকটা আছে 7 নম্বর যেটা হবে, আল্লাহর কাছে দোয়া করো ওই সন্তানটা যেন ও ছেলে সন্তান হয় না হয়, আল্লাহ যেন মেয়ে সন্তান দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি সন্তান দান করে জোরে বলেন। স্বামী বলে প্রাণের স্বামী আমার, স্ত্রী বলে প্রাণের স্বামী আমার, তুমি না মেয়ে দেখলে তোমার মনে বড় ঘৃণা, তুমি তো ছেলে মেয়ে চাও না, ছেলে চাও। 6টা মেয়ে আল্লাহ দিয়েছে, আবার কেন আমি মেয়ে চাও? স্বামী বলল না না আমার ছেলের দরকার না, তুমি আল্লাহর কাছে মেয়ে চাও। স্বপ্নের কথা খুলে বলল প্রাণের স্ত্রী আমার, আমি স্বপ্নে দেখেছি আমার 6টা মেয়ে দুনিয়াতে আল্লাহ দিয়েছে, এই 6টা মেয়ে জাহান্নামের গেটে দাঁড়িয়ে ছিল।
আমাকে যখন জাহান্নামে ফেরেশতারা ফেলতে গেছে, এই 6টা মেয়ে জাহান্নামের গেটে দাঁড়ায় ছিল। আমার এই 6টা মেয়ে জাহান্নামের গেট দিয়ে আমারে ফেলতে দেয় নাই। আমি চিন্তা করে ভাবলাম, আহা, 7 নম্বর গেটে আমার কোনো মেয়ে ছিল না, যার কারণে আমি জাহান্নামের ভিতরে পড়ে গিয়েছিলাম। প্রাণের স্ত্রী আমার, আল্লাহর কাছে দোয়া করো 7 নম্বর যে সন্তান পেটে আছে ওটা যেন মেয়ে হয়, তাহলে জাহান্নামের 1 থেকে 7টা গেট দরজা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হান্না মন খারাপ করলেন না, বেশ সন্তান মরিয়মকে নিয়ে গেলেন। আমার ভাইরা বাইতুল মাকদাসের ভাইজান খেদমত করবে, ভাইজান ঘর বানায় দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে গেল। হাজার হাজার মানুষ, তাফসীরে কিতাবে লিখছে 12,000 মানুষ সেদিন মা মরিয়ম ভাই হান্নার পেটে যে সন্তান রেখেছিল, সন্তান হয়েছে। হান্না কয় ও সাম্মাইতুহা মারিয়াম, আর সন্তানের নাম রেখে দিলাম মারিয়ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের নাম রেখে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা হলে তো আমাদের ছেলে মেয়ের নাম আমরা তো এইসব রাখবো না, ঠিক কিনা জোরে বলেন? আন্তর্জাতিক নাম হবে, ঠিক আছে না জোরে বলেন? আন্তর্জাতিক নাম যেগুলা ঋতু, মিতু, সেতু, ফেতু, আর কত কিছু নাম, জোরে বলেন না কথা, ঠিক কিনা? নাম আর খুঁজে পাই না, এই সমস্ত নামগুলা আমরা আমাদের মেয়েদের রাখতে শুরু করি, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং হান্না নাম রাখলেন নিজের মেয়েকে মরিয়ম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মরিয়ম আলাইহিস সালাম ওই হান্নার পেটে জন্মগ্রহণ করেছে, যেই মরিয়মের পেটে একজন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন, আমার নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে হান্নার সন্তান বড় হয়েছে, 12 বছর মরিয়মের বয়স হয়েছে, হান্নাকে নিয়ে যায়। তৎকালীন জামানার শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল মসজিদ ঘর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হান্না মা মরিয়মকে নিয়ে গেল 12 বছর বয়সে বাইতুল মাকদাসে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের শিক্ষা দিবে? তৎকালীন জামানায় আসমানি কিতাবের শিক্ষা দেওয়া হতো, জোরে বলেন কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আসমানি শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেলেন। আর আমাদের ছেলে মেয়ে হলে পরে প্রথমে ভাই যান আল্লাহর কোরআনের শিক্ষার ধার আমাদের দেওয়ার দরকার নাই। আগে কেজি স্কুল, প্লে স্কুলগুলো সন্ধান করে এই জাতীয় কিন্টার গার্ডেন ভাই যান রে মাদ্রাসাগুলো আমাদের চোখে পড়ে না, কারণ ওইগুলোতে পড়লে ছেলে মেয়ে ভিক্ষা করে খাবে, এদের খাবার দেওয়ার মালিক মনে হয় আল্লাহ না। জোরে বলেন কথা, ঠিক কিনা? মসজিদের কমিটি এদের বেতন দেয়, মসজিদের কমিটি বেতন দেয়, দুনিয়ার মানুষ এদের খাবার দিতে পারে না। আল্লাহ তাআলা কয়, হে দুনিয়ার মানুষ চাকরিজীবী, হে দুনিয়ার অফিসাল কর্মচারী, হে দুনিয়ার কোটিপতি ধনী, মনে রাখিও এ দুনিয়া যত আলেম ওলামা আছে, মসজিদের মুয়াজ্জিন ইমাম খতিব আছে, মাদ্রাসার তালিবে ইলম আলেম ওলামা আছে, এদের কারণেই আমার আল্লাহ তোমাদেরকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। বলে কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আল্লাহ বলে এদের কারণে তোমাদের টাকা পয়সা আমি আল্লাহ দিচ্ছি, এরাও পারে তোমাদের মতো টাকা পয়সা কামাতে, ঠিক কি নজরে বলে? এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোকে ছোট মনে করতে গেলে হবে না। এই মাদ্রাসাগুলি আমাদেরকে প্রাণের মাদ্রাসা, নিজস্ব মাদ্রাসা মনে করে এগুলা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা সদস্য হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না কথা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার মারাই জন্য এই ভাড়াপুরে গ্রামে, ভাড়াপুরে বাজারে মোড়ে একটা ভাগ্য প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান এখানে আছে। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা আমার বসির ভাই করেছেন। আলহামদুলিল্লাহ এটা একটা নুরানি প্রতিষ্ঠান, আল্লাহর রাস্তে। আলহামদুলিল্লাহ এখানে যখন ছেলেমেয়েরা বলবে আলিফ, একটা আলিফ বলার সাথে সাথে কয়টা নেকি? জোরে বলেন 10টা। আমার ভাইয়েরা, একটা ছেলে কতবার হুজুর পড়ে আলিফ বলো, আলিফ বলো কতবার বলে, কতবার সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, কতবার কোরআন শরীফ পড়া হয়। আমি আপনি মারা যাব, কবরে চলে যাব, কিন্তু মহান আল্লাহ তাআলা এই সবগুলা কিয়ামত রাত পর্যন্ত এইভাবে এই মাদ্রাসার ছাত্র তার ছাত্র তার ছাত্র, উস্তাদ উস্তাদ এমন করে পড়াতে থাকবে। আরে আলেম ওলামা তলবে ইলম যত দুনিয়াতে আসবে, তাদের কোরআন তেলাওয়াত, তাদের তাহাজ্জুদের নামাজ, তাদের চোখের পানি, এই সবগুলো আমার আপনার কবরে যেতে থাকবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বলে, ফেরেশতারা তাকায় দেখো জমিনে কারা বিসমিল্লাহির রহমান রহমান বলে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলে, বললাম ভালাইপুর মোড়ের এই মাদ্রাসা নুরানি ছেলেরা কিতাব খুলে বিসমিল্লাহ পারা খুলে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক,
যে বাজারের মানুষেরা তাদের টাকার মাধ্যমে এই মাদ্রাসায় আমি আল্লাহর নামটা পড়ালো, ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করলো, রহমান বলে ডাকলো। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বাজার এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে তাদের পিতা মাতার কবর আযাব আমি আল্লাহ এই মুহূর্তে মাফ ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়ের জন্য আসুন, আমি আপনাদেরকে বলতে চাই এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বলবো, শুরু যখন হয়েছে একটা প্রতিষ্ঠান, সবাই যদি আমরা সহযোগিতা করি ভাইজান, 500, 1000, 2000 টাকা দিয়ে যদি সহযোগিতা করি, যদি এনে থাকি ইনশাল্লাহ আমার হাতে দিয়ে দেবেন। প্রধান মেহমান আসবেন। আর আজকের মাহফিলে ভাইজান এমন একজন বড় ব্যক্তিত্ব আছেন যার কথা শুনলে আপনার অবাক হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক নদভী দামাত বারকাতুহু আলিয়া, অনেক বড় মানুষ, বাংলাদেশ না বিদেশে অনেক রাষ্ট্র ঘুরে আসছেন। এই জন্য হুজুরের সাথে আপনারা দোয়া মোনাজাতে শরীক হবেন কিনা হাত তোলেন। আল্লাহু আকবার।